আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমত ও দয়া সকলে ভালো আছেন। আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে ডিজাইন সম্পর্কে। ডিজাইন এখানে যেই আমরা পূর্বে আলোচনা করেছি ফাইল, হোম, ইনসার্ট, আজকে আলোচনা করব ডিজাইন। এই অপশনের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে সিলেক্ট করা যে A4 সাইজের যে পেপারটা, এটা আমি কালার করে রেখেছি। এটা একটা কালার হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যেই এখানে যে একটা ওয়াটার মার্ক, আমি এটা কিভাবে আনলাম। তো এই কাজগুলো আর পেজের মধ্যে যে বর্ডারটা, এই বর্ডারটা আমি কিভাবে আনলাম আমি আজকে আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আপনারা এরকম চলে যাবেন এই একটা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাওয়ার পর এখানে নিউতে যাবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আপনারা চলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনারা চলে যাবেন ডিজাইনে। এই ডিজাইন মেনুতে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ফন্ট, বিভিন্ন প্রকার ফন্ট আছে। আপনি এবার বিভিন্ন প্রকার কালার আছে, আপনি এই কালার সিলেক্ট করতে পারবেন। তো আপনারা এখানে চলে যাবেন, এখানে তিনটা অপশন রয়েছে: ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। এক নম্বর হচ্ছে ওয়াটারমার্ক। আপনি আপনার পেজের মধ্যে এরকম কোনো ওয়াটারমার্ক আপনি দিবেন কিনা। যদি আপনি দেন তাহলে আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনি এখানে নিচে চলে যাবেন। এখানে লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। আপনি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে টেক্সট, অর্থাৎ আপনি এই পেজের যে ওয়াটারমার্ক রয়েছে, এই পেজের ওয়াটারমার্কের মধ্যে আপনি এই কোন লেখাটা আপনি লিখবেন, ওই লেখাটা আপনি এখানে এই দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, নাসির উদ্দিন একাডেমি। আমি এখানে লিখলাম নাসির উদ্দিন একাডেমি। লেখার পর আমি এখানে ওকে ক্লিক করলাম। দেখুন, ওকে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যে নাসির উদ্দিন একাডেমি এখানে পেজের যেই আপনার, আমি পেজটা একটু ছোট করে নিচ্ছি। এখানে পেজের মধ্যে যে একটা ওয়াটার মার্ক, এখানে একটা জল ছাপের মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তারপরে যে কাজটা আমি করব, পেজ কালার। আমি এই পেজের মধ্যে যে কালার দিতে চাচ্ছি, এই ব্ল্যাক কালার দিলে দেখুন এই পেজের মধ্যে যে ওয়াটার মার্কটা এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি কিন্তু এই পেজের মধ্যে ওয়াটার মার্কটা আপনি দিতে পারবেন। তারপরে আমি এই পেজের যে কালারটা, আমি এটা ব্ল্যাক কালার দিব না, আমি অন্য একটা কালার দিব। এই কালারটা আমি চুজ করলাম। এই কালারটা চুজ করার পর পরবর্তী যে কাজটা হচ্ছে, আমরা কিভাবে এই একটা পেজের মধ্যে পেজ বর্ডারটা আনবো। চাইলে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ করতে পারি। তো আমরা চলে যাব পেজ বর্ডার। আমরা পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী এখানে অনেকগুলো বর্ডার দেওয়া আছে, 3 লাইন বর্ডার। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর নিচে দেখা আছে ওকে, আমি ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পেজের মধ্যে চারোদিকে যে একটা কালো একটা ডিজাইন, এটাকে বলা হয় পেজ বর্ডার। তো আপনি এই পেজ বর্ডারটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে ধরনের করতে চান, যদি এটা করতে চান তো ওকে দিবেন, তো এরকম হয়ে যাবে। যদি আপনি তার চাইতে আরো একটু করতে চান, 3 লাইন ডট দিতে চান, তো 3 লাইন দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 লাইন এভাবে এসে যাবে। তো এইভাবে আপনারা যেই মাইক্রোসফট ওয়ার্ডের যেই এই পেজ বর্ডার এবং জলছাপ এগুলো আছে, আপনারা এই কাজগুলো এইভাবে করতে পারবেন। তারপরে এই ডিজাইনের যে কাজগুলো, এগুলোর মাধ্যমে আরো কিছু কাজ আছে, যেমন প্যারাগ্রাফ, স্পিকিং, তারপর ইফেক্টস, এইভাবে বিভিন্ন ধরনের স্টাইলিশ, টাইটেল, এবার থিম, এইভাবে আপনারা এগুলা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।